গাইস, আজকে আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বিয়ে খাইতে। আজকে আমি অনেক খুশি, কারণ যে ফ্রেন্ডটা বিয়ে করতেছে সে অনেক দুর্বল ছিল। भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं ये সে যে বিয়ে করতে পারতেছে এটাই অনেক আমার কাছে। আমি অনেক বলতাম যে তুই বিয়ে কর বিয়ে কর, সে ভয় পাইতো। আজকে সে নাকি বিয়ে করবে বলতেছে, হুট করে সকালে ফোন দিয়ে বন্ধু আয়, আমার বিয়েটা পড়ায় রাখবো। তো আজকে আমি অনেক খুশি বন্ধুটা বিয়ে করতে পারতেছে। তো বের হলাম, যাব পাহাড়পুরে। যদিও পাহাড়পুরে সব কিছু আপনাদের দেখাতে পারবো না, বিয়েটা ঘরোয়াভাবে, খুবই ছোট্ট বিয়ে যাইতেছি। গিফট ছাড়া বিয়ে, এই জন্য আনন্দ করতে করতে যাইতেছি। আসলে ক্যামেরা অন করি না, আজকে ক্যামেরা অন করলাম। দেখি রাস্তার মধ্যে অনেক কিছু অঘটন ঘটে যেতে পারে। আসলে ক্যামেরা অন করলে ওইভাবে ক্যামেরার সামনে কিছুই আসে না, পড়ে না, কিন্তু ক্যামেরা বন্ধ রাখলে অনেক কিছুই ঘটে যায়। এই জন্য আজকে যেই হয়ে যাক ক্যামেরা অন থাকবেই, ক্যামেরা অফ হবে না। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, একটু রোদ বেরিয়েছে হালকা। আবার আপনার উত্তরবঙ্গের দিকে তো এখন অনেক ঠান্ডায় পড়ে গেছে ধরতে গেলে। দিনের বেলা রোদ উঠে, রাত্রেবেলা আবার ঠান্ডা পড়ে যায়, ভালোই লাগতেছে। ওয়েদারটা সুন্দর। আসলে আমার বাইকে তেল একটু কম আছে, দেখি সামনে একটা ভালো পাম্প আছে, সেখানে যে তেল উঠাই। পাম্পেও গেলেই কেমন যেন একটু ভয় লাগে আমার। পাম্পে ওরা মাপ কি ঠিকঠাক দেয় না কি দেয় আমি বুঝতে পারি না। অন্ধকারের মধ্যে নেই, মনে হয় যে ওরা আমার কমই দেয়, আসলে বুঝতে পারি না। ও সামনে এগুলো কি বাঁশ? আচ্ছা, বাঁশ কি একটা নেবো নাকি ফ্রেন্ডের দেওয়ার জন্য? আমি তোর বিয়েতে কোনো গিফট নিচ্ছি না, একটা বাঁশ নিব নাকি? এই যে এই গাড়িগুলো দেখলে আমার বুকের মধ্যে কেন জানি কাঁপিয়ে ওঠে। গাড়িগুলোর ব্রেক নাই, মনে হয় যে লাফাইতে লাফাইতে আমার কাছে চলে আসতেছে গাড়িটা। এই হাইওয়েতে এগুলো ওঠার পারমিশন কে দেয় ভাই, বুঝি না। হাইওয়েতে এগুলো গাড়ি, এই যে ভ্যান অটো রিক্সায়, এদের তো কোনো নাই, ব্রেক নাই, এরা ওঠে কেমনে? এরা হচ্ছে, ওরা তো ড্রাইভার না, ওরা তো হচ্ছে পাইলট। ওদের আকাশ পথে থাকার কথা, কিন্তু ওরা রোডে কি করে? ওরা পাইলট, তো ওদের সর্বোচ্চ গতি থাকে 300, কিন্তু ওদের ব্রেক এতটা নর্মাল যে এখানে ব্রেক করলে 100 হাত দূরে গাড়ি নিয়ন্ত্রণে আসে। তার পরে ওদের গতি থাকে সর্বোচ্চ 300। আমি বুঝি না ভাই, ওদের এত সাহস বুকে কই থেকে আসে? যে একটা গাড়ি, আমি তো বুঝতে পারি আমার গাড়িটা কত গতিতে আছে, কোথায় গেলে আমি ব্রেক করতে পারবো। ওরা জানে যে 10 হাতের মধ্যেও আমি ব্রেক করতে পারবো না, তারপরেও গতি থাকে ওদের অনেক, সর্বোচ্চ গতি থাকে রোডের মধ্যে। ওদের জ্বালায় তো গাড়ি আমরাই বের করতে পারি না। কারণ দেখেন, ওদের গাড়ি বিক্রি করলে সর্বোচ্চ 20,000 টাকা দাম হবে, কিন্তু ওরা আমাদের এমনভাবে লাগায় দিবে, আপনার কিছু তো দিবেই না, বড় জোর আপনার সরি বলে চলে যাবে। আর রাস্তার কিছু মুরব্বী লোক আছে, কিছু সিনিয়র মানুষ আছে, ওদের ডায়লগ তো থাকেই যে যান ভাই যান, গরিব মানুষ যান। ওইটাই ওদের লাইসেন্স, ওইটা দিয়ে ওদের অত ক্ষমতা। যাই হোক, আমি পাম্পের সামনে চলে এসেছি, পাম্পে ঢুকি। আপনারা একটু দেখেন, আমি তো আমার 2টা চোখ, আপনাদের সবার দেখেন একটু, যে ওরা কি তেল ঠিকঠাক দিবে নাকি কম দেবে। এই পাম্পে আসলে অল টাইম ভিড় থাকে, 2-4টা গাড়ি থাকে। আসলে পাম্পের তেলটা অনেক ভালো, মাপ আর কি দিবে, সব জায়গায় তো সবাই এখন 2 নম্বরই ব্যবসা ছাড়া কিছুই করে না, মাপ আর কি দিবে, কিন্তু তেলটা এখানকার ভালো। ওই আপুটা ক্যামেরা আড়াল হয়ে গেল, ক্যামেরা দেখে মনে লজ্জা পাইতেছে। আচ্ছা যাই হোক, লজ্জা পাইতেছে, ক্যামেরা ধরার দরকার নাই। আচ্ছা হলো, আমার কমপ্লিট হয়ে গেছে, তেল উঠাইছি। এখন
রওনা দেই পাহাড়পুরের দিকে। ভিউয়ার্স, এটা কিন্তু নওগাঁ টু বগুড়া রাস্তা। আপনারা মনে করেন না যে আমি আবার বগুড়া দিয়ে পাহাড়পুর যাইতেছি, না, আমি তেল উঠাইতে আসছিলাম। আমার তেল নেওয়া শেষ। পাম্পের ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া তেল তো ভরাইলেন, এখন কি টাকা দিব নাকি দোয়া দিব? সে বলে সে নাকি অনেক ভালো লোক, নামাজ কালাম সব পড়ে। সে বলতেছে ভাই আমার দোয়া লাগবে না, আমার টাকাই দেন। আসলে টাকা ছাড়া কেউ কিছু বুঝে না, টাকাই সব। সে টাকা নিবে, দোয়া নিবে না। এই রাস্তাটা অনেক জ্যাম হয়, একটু দেখে শুনে যাইতে হবে। আমি আবার ক্যামেরা সামনে নিয়ে ওইরকমভাবে রাইড করতে পারি না। মনে হয় যে ক্যামেরার সামনে কে যেন আসতেছে, ক্যামেরার দিকে তাকাবো, সাইড থেকে এসে মেরা দিবে, কেমন যেন এটা লাগে। আমরা চলে আসলাম। সামনে কি হইতেছে? কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? না, অ্যাক্সিডেন্ট হয় নাই। সম্ভবত ওনারা টাকা উঠাচ্ছে। উঠাক, মাহফিলের জন্য মনে হয় টাকা উঠাচ্ছে। মাহফিল করে কি হবে? মাহফিল নামাজ কালাম তো কেউ পড়ে না, শুধু শুধু মাহফিল করে কোনো লাভ আছে নাকি? মাহফিল করা মানে ইয়ং বয়সী যারা আছে, মামাতো খালাতো ভাই বোন, ওনাদের একসাথে গল্প করার একটা জায়গা করে দেওয়া। আমার কাছে এটা মনে হয়। এখন আপনাদের কাছে কী মনে হয় আমি জানি না, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে মাহফিল একটা অনুষ্ঠানের মতো। মাহফিল করলে তো মানুষের বাসায় গেস্ট আসে, কিন্তু মাহফিলে তো কেউ যায় না। গেস্ট আসে, খাওয়া দাওয়া করে, আনন্দ করে। আর এই যে মামাতো খালাতো ভাই বোন আছে, ওরা কিছু ফ্রি টাইম পায় আর কি। আমার বাসায় যতবার খালা আসছে, মামা আসছে, মামি আসছে, কেউই মাহফিলে যায় নাই। ওরা সবাই রান্না করছে, এনজয় করছে, রাত্রিবেলা গল্প করছে, সবাই এক জায়গায় হইলে অনেক গল্প করছে। যেই হোক, আমি মাহফিলে কোনো দান করি নাই, এত কথা বলা যাবে না, এটা অন্যায় হয়ে যাবে। গাইস, নওগাঁ থেকে পাহাড়পুর দূরত্ব প্রায় 50 কিলোমিটার, অনেক লংই হয়ে যায় রোড। ওই জন্য রাস্তা আমি শর্টকাটে ভিডিও করছি, যেগুলো ইম্পর্টেন্ট না নিলেই না। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার জার্নি, পুরোটা তো ক্যামেরার সামনে দেখানো পসিবল না। একটু ফাস্ট গেলে 1 ঘন্টা লাগে না। আর আমি ফাস্ট গাড়ি রাইড করি না, কারণ আমি এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট করছি। রোডে উঠলে আমার সর্বোচ্চ গতি এখন 40ই থাকে, 40-50 ওঠে না, এর বেশি ওঠে না। আসলে অ্যাক্সিডেন্ট করার পরে 40-50-এর বেশি উঠাবো না, আসলে ওঠেই না। উঠাতে গেলে বুকের মধ্যে কেমন যেন একটা কাঁপন দিয়ে ওঠে, কারণ যে অ্যাক্সিডেন্ট করছে, যে রোডে ছিঁচড় খাইছে, সেই একমাত্র জানে রোডে ছিঁচড় খাওয়াটা কত ভয়ঙ্কর, কত কষ্টের। এই রাস্তার দুই পাশের ভিউটা অনেক সুন্দর, দুই পাশেই জমি, আবার দুই পাশেই দেখেন অনেক সুন্দর সুন্দর তাল গাছ। ওই যে দেখেন হিরো গাড়ি নিয়ে আমার সামনে সাই সাই করে চলে যাইতেছে। আসলে এখানে রাগ করার কিছু নাই, রাগ করলেই লস, কারণ সে যে যাইতেছে তার সাথে সাথে আমার যাইতে হবে, বা তাক ওভারটেক করে আমার যাইতে হবে, এমন কিছুই না। এইসব মাথায় আনলেই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। যাক, যার যত গতি থাকুক, যাক, সমস্যা নাই। অনেক খারাপ ছিল, বাজে রাস্তা ছিল। ভিডিওটা একটু ছোটো করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এই রাস্তাটা অনেক সুন্দর, পুরো রাস্তা কাজ হলে অনেক সুন্দর লাগবে। বাইকার বলেন, যে কোনো যানবাহন বলেন, রাইড করে মজা পাবে। রাস্তাটা অনেক সুন্দর। আপনাদের যদি খারাপ রাস্তার দেখার ইচ্ছা থাকে, সামনে খারাপ রাস্তা আছে, দেখাতে পারবো। আসলে অনেক বাজে রাস্তা, যার জন্য ভিডিওটা আমি কাটছি, লং করি নাই। দেখি সামনে খারাপ রাস্তা আছে, দেখেন কতটা ভয়ঙ্কর রাস্তা। আমি যার জন্য বাদ দিলাম, ভিডিওটা একটু ছোটো করলাম। এই যে শুরু হয়েছে সিঙ্গেল গিয়ারে, তাও ভালোই যাওয়া যায়। পিছনে পিলিয়ন থাকলে অনেক কষ্ট, অনেক বড় বড় গর্ত। এগুলোতে আসলে ছোটো গাড়ি হলে সুন্দর করে রাইড করা যায়।
বড় কোনো গাড়ি নিয়ে এত ফাস্টে যাওয়া যাবে না। রাস্তার অবস্থা অনেক খারাপ, আর এই রাস্তাতে অনেক ভিড় হয়। আমি যতবার এসেছি অনেক ভিড় দেখছি, কখনোই দেখি নাই যে রাস্তাটা নিরিবিলি ফাঁকা, অনেক জ্যাম হয়। এগুলো রাস্তা সাধারণত এমনি নষ্ট হয় না, এই যে সামনে গেল এই গাড়িগুলোর জন্যই নষ্ট হয় রাস্তাগুলো। ভালো ভালো রাস্তা নষ্ট হয়ে যায়, ওরা লাফাইতে লাফাইতে যায় পুরো রাস্তা। আল্লাহ, ওরা কি করে এখানে? আল্লাহ, ওরা কি ওনারা মনে হয় ডিল করতেছে কোনো কিছু। থাক ভাই, তাই বলে দিনের বেলায় আচ্ছা করুক, সমস্যা নেই। আর কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে নেই, ওরা ডিলও করতে পারে, অনেক কিছু অন্য কিছু করতে পারে, এইসব বলে লাভ নেই। আপনাদের এই রাস্তায় রাইড করতে দিলে কে কতক্ষণ রাইড করতে পারবে? আমি জানা মতে এই রাস্তায় রাইড করতে পারবো না, সর্বোচ্চ 10 মিনিট রাস্তা হলে আমি গাড়ি ঘুরে যাব, কারণ এইরকম রাস্তা রাইড করে আমি অভ্যস্ত না, অনেক কষ্ট হয় ভাই এরকম রাস্তা রাইড করতে। সামনে অবশ্য সুন্দরী রাস্তা, আমি এইটুকু রাস্তা একটু কষ্ট করে যাইতে হবে আমার। সামনে একটু গেলে সুন্দর রাস্তাটা কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে, মেবি সামনের মাসের মধ্যে কমপ্লিট হবে যতদূর জানি আমি। এই যে এখান থেকে শুরু হয়েছে ভালো রাস্তা। আচ্ছা, যেই হোক, অনেক কথাই হয়েছে, সুন্দর একটা গান শুনি আমরা। এত সুন্দর রাস্তা আর সাথে একটা মিউজিক হবে না, তাই কি হয় নাকি?